বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নারকেলের খাস্তা পুলি পিঠা। এটা খেতে যে কি অসাধারণ, খেয়ে দেখলেই বুঝতে পারবে। তাহলে চলো শুরু করি। নারকেলটা প্রথমে কুড়িয়ে নিচ্ছি। তারপরে দেখো আমি একটা কাচের বোল নিলাম। তার মধ্যে আমি প্রথমে দিয়ে দেব এই মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা। এটা চালের গুঁড়ো দিয়ে আমি করব না, ময়দা দিয়েই করব। 2 কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি। আর আমি নিয়ে নেব এর মধ্যে এই কাপটার মাপে দেখো হাফ কাপের একটু বেশি সুজি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এর মধ্যে আমি 3 চামচ রিফাইন্ড তেল দিয়ে দিচ্ছি, চায়ের চামচের 3 চামচ। এবার এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। দেখো বেশ ডলে 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 তেলটা ময়দা সুজির সঙ্গে বেশ ভালো করে মাখিয়ে নেব। এই মাখাটা কিভাবে হয়ে গেল সেটা বুঝতে পারবে খানিকটা করে হাতে মুঠ করে নিলে এটাকে বোঝা যাবে। দেখো আমি মুঠ করে নিয়েছি, মুঠটা এবার ভেঙে দিলাম। এইভাবে দেখলে বোঝা যাবে যে ময়ানটা বেশ ভালো করে দেয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। একসঙ্গে অনেকটা জল ঢেলে দেব না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নেব। আবারও একটু জল দিয়ে দেব এর মধ্যে। মেখে নিচ্ছি। এটা একটু আমি নরম করে মেখেছি, কারণ সুজি আছে, সুজিটা একটু ফোলার সময় দিতে হবে। তার জন্য এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো রেস্টে। এদিকে কড়া চাপিয়ে দিয়েছি গ্যাসে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার এই কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু ঘি, চায়ের চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘিয়ের মধ্যে আমি এবার ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা। দেখো এলাচ 3টের মাথা থেতো করে দিয়েছি, 2টো দারচিনি দিয়েছি, 3টে লবঙ্গ দিয়েছি। বেশ সুন্দর গন্ধ একটা বের হয়েছে। আমি এবার নারকেলটা দিয়ে দেব এই কড়ার মধ্যে। দিয়ে নারকেলের পুরটা এবার আমি করে নেব। নারকেলটাকে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো থেকে একটুখানি বাড়িয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দেখো এই বাটির 1 বাটির একটু কম চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে মাঝে মাঝে নেড়েচেড়ে দিয়ে আমি পুরটা তৈরি করে নেব। আমি পুরটা খুব শক্ত টাইপের তৈরি করব না, একটু আঠালো হলেই পুরটা আমার হয়ে যাবে। দেখো এইভাবে পাতিয়ে দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু জোর দিয়ে দিয়েছি। এভাবে বারবার নাড়াচাড়া করে দিয়ে আমি পুরটা তৈরি করে নিচ্ছি। আবারও আমি পুরটাকে একটু নাড়িয়ে দেব। দেখো পুরটা আমার হয়ে গেছে। আমি এবার এটাকে ঠান্ডা হতে একধারে রেখে দিলাম। এবার 10 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখো সুজিটা বেশ ভালো ফুলে উঠেছে, কিন্তু তবু আমি এর মধ্যে আর অল্প একটু ময়দা দিয়ে নেব। চায়ের চামচের 2 চামচ ময়দা দিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি এবার ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার জন্য থালায় নিয়ে ভালো করে চেপে চেপে ময়দাটাকে বেশ মেখে নিচ্ছি। দেখো মেখে নেওয়া হয়ে গেছে। আমি এর থেকে কটা লেচি করে নিচ্ছি।
লেচিগুলো আমার করা হয়ে গেছে। পাশে আমি একটু ময়দা নিয়ে নেব বেলার জন্য। এবার আমি একটা রুটি বেলার চাকি নিলাম, বেলান নিলাম। এবার এটাকে আমি একটা নেচি নিয়ে বেলে নেব। বেলাটা যে খুব গোল করতে হবে তার কোনো মানে নেই, এটা একটু বেশ পাতলা করতে হবে। দেখো আমি এরকম পাতলা করে নিয়েছি। যতটা পাতলা করা যাবে ততটাই তোমার পিঠাটা ফুলবে আর খাস্তা হবে। এবার আমি নারকেলের পুরটা নিয়ে নিলাম। নিয়ে এবার আমি কি করে পিঠা তৈরি করব একটু দেখে নাও বন্ধুরা। আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন দিয়ে দেবে, যে যেমন দেবে। এটা একটু ধৈর্য ধরে করতে হবে। এবার এইভাবে এই রুটিটার থেকে আমার 4টে পিঠে হবে। এবার বন্ধুরা এটা চাকুর সাহায্যে আমি কেটে নেব। যেখানে আমি চাপ দিয়ে দিয়েছি পিঠেটা তার উপর দিক দিয়ে নিয়ে আমি কেটে নেব একটু জায়গা রেখে। আমি কেটে নিয়েছি। এবার মুখটাকে আমি ভালো করে মুড়ে দেব যাতে নারকেলটা বেরিয়ে না আসতে পারে ভাজার সময়। দেখো পিঠাগুলো দেখতে ঠিক এরকম হবে, বাঁকা চাঁদের মতন। এবার আবার আমি চাকিটাকে দেখো বেলে আমি একটা থালায় রেখে দিলাম। এবার আমি চাকিটাকে ঘুরিয়ে নেব। এভাবে ঘুরিয়ে নিয়ে করতে হবে। দেখো আবার দেখাচ্ছি, আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি। আবারও দেখো আমি কিভাবে ভাজটা করব। পুরটা দিয়ে এভাবে ভাজটা দিয়ে নিতে হবে। নিয়ে আবারও ভাজটা দিয়ে আবারও নারকেল যে পর্যন্ত হয়েছে ওখানে চেপে দিতে হবে। এবার চেপে দিয়ে নিয়ে আবারও চাকুর সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। একটু সময় লাগবে, একটা দুটো করার পরে তারপরে হাতটা সেট হয়ে যায়। দেখো বন্ধুরা আবার মুখটাকে আমি মুড়িয়ে দিচ্ছি। এইভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিলাম। এবার আমি গ্যাসে একটা কড়া চাপিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি। তেলটা গরম হোক। দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে। হাতে আমি কয়েকটা পিঠা নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। রেখে একটা একটা করে পিঠা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠা ছেড়ে দিলাম তেলের মধ্যে। এবার এই চামচটা নিলাম, এই পিঠার উপরে তেল দিয়ে দিতে হবে চামচে করে করে, তাহলে খুব ফুলবে, খুব সুন্দর ফুলে উঠবে। তুমি যদি এই পিঠার গায়ের উপরে তেলগুলো তুলে দাও এইভাবে দেখো কীরকম ফুলছে। এক একটা একদম ফুলে ঢোল মতন হয়ে যায় আর ভীষণ খাস্তা হয়। এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি। পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো উল্টে পাল্টে নিয়ে বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পিঠে তেলের থেকে তুলে নেব একটা পাত্রে। দেখো কেমন ফুলেছে, প্রত্যেকটা পিঠে এরকম ফুলে উঠবে। আবারও আমি এইভাবে আর পিঠেগুলো ভেজে নেব। দেখো এই পিঠেগুলো কেমন হয়েছে দেখো। এবার সব পিঠে ভেজে তোমাদের আমি দেখাচ্ছি। আমি সাজাইনি সেভাবে, থালা ভর্তি হয়ে গেছে। আর দেখো প্রত্যেকটা ফুলেছে আর কেমন খাস্তা হয়েছে। আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি বন্ধুরা। এভাবে একদিন করে খেয়ে দেখবে, স্বাদ ভুলতে পারবে না। আর বন্ধুরা যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে পিঠার, তাহলে তোমরা
আমার যা ইচ্ছে তাই চ্যানেলটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করো।